আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 20তম ক্লাস। গত ক্লাসে আমরা মিম সাকিন শুরু করেছিলাম। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়: মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগম, মিম সাকিনের ইজহার। আমরা গত ক্লাসে মিম সাকিনের ইকফা শিখেছিলাম। আজ আমরা মিম সাকিনের বাকি যে দুটি প্রকার আছে, মিম সাকিন ইদগম এবং মিম সাকিন ইজহার, শিখব ইনশাআল্লাহ। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। সকলেই প্রথমে একবার আমরা দুরূদ শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি যে মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। মিম সাকিন পড়ার নিয়ম কয়টি? 3টি। মিম সাকিনের ইকফা, ইকফায়ে শাফাবি। ইকফায়ে শাফাবি বললেও হবে, মিম সাকিনের ইকফা বললেও হবে। মিম সাকিনের ইকফার অপর নাম কি? ইকফায়ে শাফাবি। মিম সাকিনের ইদগম অপর নাম কি? ইদগমে শাফাবি। মিম সাকিনের ইজহার অপর নাম কি? ইজহারে শাফাবি। এখানে দেওয়া নাই, কিন্তু এটা ইজহারে। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়: মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগম, মিম সাকিনের ইজহার। আজ আমরা মিম সাকিনের ইদগাম পড়ব। তো মিম সাকিনের ইদগাম কাহাকে বলে? মিম সাকিনের পরে মিম আসলে, আমরা গত ক্লাসে কী পড়েছিলাম? মিম সাকিনের পরে বা আসলে কি হয়? মিম সাকিনের ইকফা। তখন মিম সাকিনকে কী করতে হয়? ইকফার সহিত গুণনা করিতে হয়। আর মিম সাকিন ইদগাম কী দেওয়া? মিম সাকিনের পরে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া উক্ত মিম সাকিনকে গুণনাসহ মিলাইয়া পড়িতে হয়। কথাটা একটু জটিল আছে, কিন্তু এটা সহজ হবে কীভাবে? মিম সাকিনের পরে মিম আসিলে ওই মিম সাকিনকে তাসদিদ দিয়া গুণনাসহ মিলাইয়া পড়িতে হয়। একদম সহজ। তাসদিদ দিয়া গুণনাসহ মিলাইয়া পড়বেন। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে তাসদিদ দিয়া গুণনাসহ মিলাইয়া পড়বেন, ঈদগামে বা গুণনার কায়দার মতন। দেখেন এই উদাহরণটা খেয়াল করেন। নওয়াজবার ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া। হামিম পেশ হুম, এই যজমালা হরফের পরে তাসদিদ হইলে যজমালা হরফ পড়া যায় না, এই জন্য হাটা মিমের উপর তাসদিদ, হার সাথে মিমটা তাসদিদ করে পড়তে হবে আর কি। হামিম পেশ হুম তাসদিদ। হামিম পেশ কী হয়? হুম। হামিম পেশ হুম তাসদিদ। মিম হা পেশ মুহ। এই যে মিম সাকিনের পরে কী আছে দেখেন? মিম আইছে। মিম সাকিনের পরে মিম আসলে কী হয়? মিম সাকিনের ইদগম। কী করে পড়তে হবে? তাসদিদ দিয়া গুণনাসহ মিলাইয়া পড়িতে হবে। ওয়াও জবর ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া। হামিম পেশ হুম তাসদিদ। মিম সাকিনের ইদগম। ইকফা আসলাম, কি বলছিলাম? মিম সাকিনের ইকফা। এখন এই মিম সাকিনের ইদগম আছে, এই জন্য আমরা কী বলবো? মিম সাকিনের ইদগম। মিম হা পেশ মুহ, জজমের কয়দা। তা জবত্তা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা। দা ল পেশ দু, জজমের কয়দা। পেশের বাম পাশ জমালা ওয়াও, মধ্যে তবাই মুহতাদু, নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। ওয়াহুম মুহতাদুনা। যদি এখানে আপনি অক্ফ করেন, তাহলে এটা মদ্দা আরজি হয়ে যাবে। কেন? মদের হরফের বামের হরফে কি অক্ফ করলে কি হয়? মদ্দা আরজি হয়। তখন কি পড়বেন? ওয়াহুম মুহতাদুন। তাহলে আমরা এই কায়দাটা মুখস্থ করব। মিম সাকিনের পরে মিম আসিলে ওই মিম সাকিনকে তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে মিম আসিলে ওই মিম সাকিনকে তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। এবার আমরা পড়ি এটা। আইন জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ। লাম ইয়া জবর লাই, জজমের কয়দা আলাই। হামিম জের হিম, মিম সাকিনের গম তাসদিদ। মিম সাকিনের ইদগম। মিম হা মিম
ওয়াও পেশ মু না মিম, আলাইহিম মিম হামজা পেশ মু, ওয়াওয়ের উপরে কী হয়েছে হামজা হয়েছে আর কি, এই জন্য আমরা ওয়াও হরফটা ধরবো না, আমরা হামজা পড়বো আর কি। যদি শুধু ওয়াও থাকতো তাহলে আমরা মু পড়তাম, কারণ ওয়াওর উপরে হামজা আছে আর কি, যে কোনো একটা হরফ পড়তে হবে আর কি। মানে একটা হরফ মানে এখানে হামজাই পড়তে হবে আর কি, ওয়াও পড়া যাবে না, কারণ ওয়াওয়ের উপরে হরফটা আছে আর কি, এখানে ওয়াওটা গ্রহণযোগ্য হবে না, হামজা ধরতে হবে। আলাইহিম মু, হাম মিম জের হিম, তাশদীদ মিম সাকিনের ইদগাম, মিম হামজা পেশ মু, আলাইহিম মু দজমের কয়দা, সদ জবর সহরকতের উচ্চারণ তাড়াতাড়ি, সদ আল জবর দহরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দা সদা তা দুই পেশ তুন তানউইন, মু সদাতুন, আলাইহিম মু সদাতুন, আলাইহিম মু সদাতুন, আলাইহিম মু সদাতুন। আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আ লামিয়া জবর লাই জজমের কয়দা, আলাই হামিম জের হিম মিম সাকিনের ইদগম, হামিম জের হিম মিম সাকিনের ইদগম, আলাইহিম তাশদীদ মিম সাকিনের ইদগম, আলাইহিম মিম সিন জবর কি হয় মাস জজমের কয়দা, আলাইহিম মাস, আলাইহিম মাস জিম জেদ জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, জি আলাইহিম মাসজি, দাল দুই জবর দান, দাল আলিফ দুই জবর কি হয় দান, যদি আপনি এখানে মধ্যে অক্ফ করেন তাহলে কী হবে এওয়াজ হবে, দুই জবরের পরে অক্ফ করলে কি হয় মধ্যে এওয়াজ হয়, তখন কি পড়বেন আলাইহিম মাসজিদা, আলাইহিম মাসজিদা, হামিম জের হিম তাশদীদ মিম সাকিনের ইদগাম, আলাইহিম মাসজিদা, আলাইহিম মাসজিদা। আমরা বাতার পরেরটা পড়ি, লামজাবুল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, লা হাম মিম পেশ হুম মিম সাকিনের ইদগাম তাশদীদ মিম সাকিনের ইদগাম, লাহুম মিম ম পেশ মিম ওয়াও জবর মাউ জজমের কয়দা, মাউ আইন জের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ই মাউ আই দাল জবর দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দা মাউ আইদা তা দুই পেশ তুন তানউইন, লাহুম মাউইদাতুন, লাহুম মাউইদাতুন, লাহুম মাউইদাতুন, লাহুম মাউইদাতুন। লামজাবুল্লাহ এবং পরেরটা পড়ি, লামজাবুল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, লা হামিম পেশ হুম তাশদীদ মিম সাকিনের ইদগাম, লাহুম মিম আলিফ জবর মা জজমের জবরের বাম পাশে কি খালি আলিফ মধ্যে তবাই, লাহুম মা কাফ আলিফ জবর কা মধ্যে তবাই, নুন পেশ নু জজমের কয়দা মধ্যে তবাই, পেশের বাম পাশে জমালা ওই জন্য এটা মধ্যে তবাই, লাহুম মা কানু, লাহুম মা কানু, লাহুম মা কানু। মাথা পরেরটা পড়ি, হামজা নুন জের ইন নুনের উপর তাশদীদ ওয়াজিব গুন্না, ইন নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, না ইন্না, হামিম পেশ হুম তাশদীদ মিম সাকিনের ইদগাম, ইন্নাহুম, ইন্নাহুম মিম বা জবর মাব জজমের কয়দা কলকলা, ইন্নাহুম মাব আইন পেশ উ জজমের কয়দা পেশের বাম পাশে জজমালা ওয়াও মধ্যে তবাই, মাবউস ওয়াও পেশ সু জজমের কয়দা মধ্যে তবাই, মাবউসু নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, না ইন্নাহুম মাবউসুনা, ইন্নাহুম মাবউসুনা। এখানে আপনি অক্ফ করলে মধ্যে আওয়াজ হবে, মধ্যে আরজি হবে, অনেক অক্ফ করবেন তাহলে কি হবে ইন্নাহুম মাবউসুন। মধ্যের হরফের বাম হরফে কি অক্ফ করলে কি হয় মধ্যে আরজি হয়, জন্য আমরা এটা কি বলবো তিন আলিফ টান দিয়ে পড়বো, ইন্নাহুম মাবউসুন। তাহলে আমরা আবার পড়ি মিম সেকেন্ড উদাহরণগুলো একবার করে, ওয়াহুম মুহতাদুন,
عليهم مؤصدة عليهم مؤصدة عليهم مسجدا عليهم مسجدا لهم موعدة لهم موعدة لهم ما كانوا لهم ما كانوا لهم ما كانوا إنهم مبعوثون إنهم مبعوثون তাহলে আমরা মিম সেকেন্ড ইদগাম শিখতে পারলাম, শিখে ফেললাম আর কি। এখন আমরা মিম সেকেন্ডের ইজহার শিখবো আর কি। মিম সেকেন্ডের ইকফা হয়ে গেল, মিম সেকেন্ড ইদগাম হয়ে গেল, আমরা এবার মিম সেকেন্ডের ইজহারে স্বাভাবিক। মিম সেকেন্ডের পরে এই যে আমরা উপরে যে বা আর মিম হরফ পড়ছি, এই বা আর মিম হরফ ছাড়া যে কোনো মিম সেকেন্ডের পরে যে কোনো হরফ আসলে সেটা মিম সেকেন্ডের ইজহার, কোনো গুণনা করা লাগবে না, একদম স্পষ্ট করে পড়বেন, একদম সহজ কীভাবে বুঝে নেবেন আর কি। মিম সেকেন্ডের পরে যদি বা আর মিম এই দুইটা হরফ ছাড়া যদি অন্য কোনো হরফ আসে তাহলে সেটা কী হবে? মিম সাকিনের ইজহার। কী হবে তখন? মিম সাকিনের ইজহার। এই বা আর মিম ছাড়া আর যে কয়টা হরফ আছে তা বা মিম ছাড়া অন্য হরফ আসলে কী হবে? মিম সাকিনের ইজহার। দেখেন এখানে সংজ্ঞায় তাই লেখা আছে, মিম সাকিনের পরে মিম ও বা ব্যতীত অন্য হরফ আসলে, তাহলে এই মিম আর বা ছাড়া যদি অন্য কোনো হরফ আসে তাহলে উক্ত মিম সাকিন কী করতে হয়? স্পষ্ট করিয়া গুণনা ছাড়া, কোনো গুণনা হবে না, স্পষ্ট হবে শব্দটা, স্পষ্ট করিয়া গুণনা ছাড়া পড়িতে হবে। আমরা মুখস্থ করি আর কি। মিম সেকেন্ডের পরে মিম ও বা ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিম সেকেন্ডকে স্পষ্ট করিয়া গুণনা ছাড়া পড়িতে হয়। মিম সেকেন্ডের আমরা তাহলে মুখস্থ করবো এটা। মিম সেকেন্ডের পরে মিম ও বা ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিম সেকেন্ডকে স্পষ্ট করিয়া গুণনা ছাড়া পড়িতে হয়। মিম সেকেন্ডের পরে মিম ও বা ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিম সেকেন্ডকে স্পষ্ট করিয়া গুণনা ছাড়া পড়িতে হয়। মিম সেকেন্ডের পরে বা এবং মিম ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিম সেকেন্ডকে স্পষ্ট করিয়া গুণনা ছাড়া পড়িতে হয়। তাহলে আমরা পড়ি, লাম মিম জবর লাম, মিম সেকেন্ড ইজহার। কেন? মিম সেকেন্ডের পরে কি আছে? ইয়া আছে। এই বা মিম ব্যতীত তো অনেক হরফ আছে, আর বেরো 29টা, তাহলে বা আর মিম ব্যতীত কয়টা থাকে? আরও 27টা। তাহলে ইয়া আরেকটি হরফ, মিম সেকেন্ডের পরে কি আছে? ইয়া আছে। তাহলে এটা কি? মিম সেকেন্ডের ইজহার। কেন? মিম আর যদি বা আসে তাহলে ঈদগাম আর ইকফা হবে, কিন্তু মিম বা ব্যতীত যদি অন্য কোনো হরফ আসে তখন কী হবে? ইজহার, গুণনা হবে না। লাম ইয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া। লাম দাল যে লিদ, জজমের কয়দা, লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ। লাম জবর লা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা। কাপ মিম পেশ কুম, মিম সেকেন্ডের ইজহার, জজমের কয়দা। লাকুম দাল ইয়াজের দি, জজমের কয়দা মধ্যে তবাই জেরের বাম পাশে জজমাল আয়া। লাকুম দি, নুন পেশ নু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নু। দি নু, কাপ মিম পেশ কুম, জজমের কয়দা, দিনুকুম। লাকুম দিনুকুম লাকুম দিনুকুম লাকুম দিনুকুম। বাজের বি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি। হামিম জের হিম, মিম জজমের কয়দা, মিম সেকিনের কি? ইজহার। কেন? মিম সেকিনের পরে কি এসে? র আইসে। বিহিম র জবর র, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র। র বা জবর রব, তাশদীদ। বা পেশ বু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বু। রব্বু হা মিম পেশ হুম, জজমের কয়দা, রব্বুহুম। বিহিম রব্বুহুম, কোনো গুণনা হবে না, একদম স্পষ্ট করে পড়তে হবে, তাহদিদ স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। বিহিম রব্বুহুম বিহিম রব্বুহুম। হামজা নুন জের ইন, নুনের উপর তাসদিদ ওয়াজিব গুণনা। ইন নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। ইন্না হা মিম পেশ হুম, মিম সেকেন্ডের কি হয়? ইজহার, কোনো গুণনা হবে না। মিম সেকেন্ডের পরে কি আছে? আইন আইছে, এই জন্য এটা মিম সেকেন্ডের ইজহার। ইন্নাহুম আইন জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ। সদ জবর সও, জজমের কয়দা আসও। নুন ইয়াজের নি, জেরের বাম পাশে কি? জজমালা ইয়া। নুন ইয়াজের নি, জজমের কয়দা মধ্যে তবাই। ইন্নাহুম আসাউনি ইন্নাহুম আসাউনি ইন্নাহুম আসাউনি। লাম জবর লা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা। হা মিম পেশ হুম, জজমের কয়দা, মিম সেকেন্ডের ইজহার।
লাহুম, ফায়াজের ফি, জজমের কয়দা, মধ্যে তবাই। লাহুম ফি, হালি জবর হা, মধ্যে তবাই। লাহুম ফিহা, লাহুম ফিহা, লাহুম ফিহা। ফা জবর ফা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফা। লাম জবর লা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা, ফালা। হামিম পেশ হুম, জজমের কয়দা, মিম সেকেন্ডের ইজহার। কেন? মিম সেকেন্ডের পরে কি আছে? হামজা আইছে। ফালা হুম, হামজা কিসের হরফ? মিম সেকেন্ড ইজহার হরফ। ফালা হুম, হামজা জিম জবর আজ, জজমের কয়দা, কলকলা। আজ, র দুই পেশ রুন, তানউইন। ফালাহুম আজরুন, ফালাহুম আজরুন, ফালাহুম আজরুন, ফালাহুম আজরুন। ফা জবর ফা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফা। লাম মিম জবর লাম, জজমের কয়দা, মিম সেকেন্ডের ইজহার। পরে তা আইসে আর কি, মিম সেকেন্ডের পরে, এই জন্য এটা মিম সেকেন্ড ইজহার। ফালাম, তা জবর তা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা। জিম জেদ জি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জি, তা জি। দা ল পেশ দু, জজমের কয়দা, পেশের বাম পাশে জমলা হওয়া, ওই জন্য এটা মধ্যে তবাই। ফালাম তাজিদু, স্পষ্ট করে পড়তে হবে গুন্না সারা। ফালাম তাজিদু, ফালাম তাজিদু, ফালাম তাজিদু। বাজের বি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি। হামজা নুন জবর আন, কি হয়? ওয়াজিব গুন্না। কেন? নুনের উপর তাসদিদ। বি আন, নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। বি আন না, হামিম পেশ হুম, মিম সেকিনের ইজহার। কেন? মিম সেকিনের পরে কি এসে? কফ আইসে আর কি, এটা মিম সেকিনের ইজহার। বি আন না হুম, কফ জবর কাউ, জজমের কয়দা, মিম পেশ, মিম দুই পেশ মুন, তানউইন। এটা হরফে লিন হয়। কেন? কারণ জবর বাম পাশে জমা দেওয়া কিছু হরফ, লিনের হরফ আর কি। এখন যদি আপনি অক্ফ করেন তাহলে বিআন্নাহুম কাউম, কিন্তু এখানে অক্ফ করা লাগবে না, আপনি তানবিন দিয়েই পড়েন আর কি। কব মিম দুই পেশ মুন, তানউইন, কাউমুন। বিআন্নাহুম কাউমুন, বিআন্নাহুম কাউমুন, বিআন্নাহুম কাউমুন। আমরা তাহলে মিম সেকেন্ড ইজহার উদাহরণগুলো পড়ে ফেলাম। আমরা আরেকবার রিভাইজ দিই। লাম ইয়ালিদ, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম। বিহিম রব্বুহুম, বিহিম রব্বুহুম। ইন্নাহুম আসাউনি, ইন্নাহুম আসাউনি। লাহুম ফিহা, ফালাহুম আজরুন, ফালাহুম আজরুন। ফালাম তাজিদু, ফালাম তাজিদু। বিআন্নাহুম কওমুন, বিআন্নাহুম কওমুন। তাহলে আমরা আজকে মিম সেকেন্ড শেষ করলাম। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদেরকে নুন সেকেন্ড কোরআন শরীফ পড়ার জন্য যেসব কায়দার প্রয়োজন আর কি, মিম সেকেন্ডের মাধ্যমে আজকে আমাদের কায়দা সব শেষ হয়ে গেল আর কি। তারপরে বাকিগুলো আপনার বাকি আছে কিছু কয়ারে, শুধু চার আনাটা নিয়ে পড়িতে হয়, যে চার আনা টান ছাড়া পড়বেন, বাকি চার আনাগুলো বাকি কিছু কায়দা আছে আর কি। কিন্তু মেন যে কায়দাগুলো আজকে ক্লাসের মাধ্যমে আমরা তা শেষ করলাম আর কি। এখন এই যে কায়দাগুলো আছে, লেখা আছে, এই কায়দাগুলো, নিয়মগুলো আপনারা মুখস্থ করবেন। যারা ভুলে গেছেন বারবার মুখস্থ করবেন, বারবার পড়তে থাকবেন। একবার না হলে 10 বার পড়বেন, 20 বার পড়বেন, 30 বার পড়বেন। এই কায়দাগুলো আপনার স্মরণ না রাখলে কিন্তু আপনি কিছু ধরতে পারবেন না আর কি। কায়দাগুলো বেশি বেশি পড়বেন আর উদাহরণগুলো বারবার পড়তে থাকবেন। একটা শব্দ 5 বার 10 বার পড়তে পড়তে মুখস্থ করে ফেলাবেন আর কি। আর বোঝার চেষ্টা করবেন, বুঝলে সব কিছু সহজ আর কি। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় বসে বসে চেষ্টা করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।